ইসরায়েল গোত্রের মধ্যে তিনজন মানুষ ছিল, একজন কোরহি, একজন গুঞ্চা, একজন আন্ধা। তো কোরহি বিরাদারি মিল্লাত ইসলামিয়া আল্লাহর ফেরেশতা মানব রূপে ওই কোরহির কাছে এসেছে। আসার পরে বলতে আছে, তুমি কি চাও বলো, বলো তোমার কিসের প্রয়োজন। ওই কোরহি বলতে আছে, আমার গায়ের রংটা খারাপ, আমার গায়ের রংটা যদি ভালো হয়, চামড়াটা যদি ভালো হয়ে যায়, তাহলে এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহর ফেরেশতা শরীরে হাত রাখলেন, তার গায়ের রংটা যেন ফিরে আসলো আগেকার মতো। গায়ের রংটা খারাপ ছিল, তার গায়ের রংটা যেন পরিষ্কার হয়ে গেল। আল্লাহর ফেরেশতা বলতে আছেন, মাল ও দৌলত কি চাও বলো। তো ওই কোরহি বলতে আছে যে একটা উট দিলে ভালো হতো। তো বিরাদারি মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উট নিদান করলেন। উট নিদান করার পরে দোয়া করলেন, চলে আসলো। উটনি যেন পারতে আরম্ভ করলো। বিরাদার গুঞ্জার কাছে আসলেন। আল্লাহর ফেরেশতা বলতে আছেন, তোমার কিসের প্রয়োজন। বলে আমার মাথার টাক আছে, চুল নাই, ভালো যেন চুল গজায়। তো আল্লাহর ফেরেশতা দোয়া করলেন, মাথায় যেন চুল হতে আরম্ভ করলো। বলে মাল দৌলত কি চাও। বলে একটা গাই চাই, আমি গাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, একটা গাই দিয়ে দিলেন। দোয়া করলেন, গাই বাড়তে আরম্ভ হলো। এবার যেন অন্ধর কাছে আল্লাহর ফেরেশতা মানব রূপে চলে আসলেন। আসার পরে তাকে বলতে আছে, তোমার কিসের প্রয়োজন। বলে আমি দেখতে পাই না কাউকে, আপনি যদি আমার চোখটা ভালো করে দিতেন তাহলে ভালো হতো। আল্লাহর ফেরেশতা চোখে হাত রাখলেন, দৃষ্টি শক্তি ফিরে পেল। এবার তাকে বলতে আছে, তোমার মাল দৌলতের কিসের প্রয়োজন। বলে একটা আমার বকরির প্রয়োজন। আল্লাহর ফেরেশতা দোয়া করলেন, তার বকরি হতে আরম্ভ করলো। ওই ফেরেশতা আবার যেন ওই প্রথম যার গায়ের রং খারাপ ছিল তার কাছে এবার পরীক্ষা করার জন্য এসেছে। পরীক্ষা করার জন্য এসেছে। বলতে আছে, আমি একটা মুসাফির, রাস্তায় চলছিলাম, টাকা পয়সা নাই, একটু টাকা পয়সার প্রয়োজন, একটু টাকা পয়সা দাও, টাকা পয়সা দাও। টাকা পয়সা দিল না। ওই আল্লাহর ফেরেশতা যেন মুসাফির বলতে আছে, আমি মুসাফির, টাকা পয়সা নাই, তবে তোমার একটা উট গুলা আমাকে দান করো। বলে তুমি তো গরিব ছিলে, আল্লাহ তোমাকে দিয়েছে। বলে এগুলা তো আমার বাপ দাদুর ভাগে আমি পেয়েছি, এই উটগুলা। বিরাদারি মিল্লাত ইসলামিয়া সে উটগুলা কিন্তু দিল না। না দেওয়ার কারণে আবার বদদোয়া করলেন, আল্লাহ আগে যেই রকম ছিল আল্লাহ তাকে ওই আগেকার মতন বানিয়ে দাও। তার সমস্ত উটগুলা যেন হালাক হয়ে গেল, বরবাদ হয়ে গেল। এবার যেন গুঞ্চার কাছে আসলো, ওই টাকওয়ালার কাছে আসলো, যার মাথায় চুল ছিল না। বেরাদার তার কাছে আসার পরে বলতে আসেন, আমি দিনহীন মুসাফির, আমার কাছে টাকা পয়সা নাই, একটু টাকা পয়সা দাও। টাকা পয়সা দিল না। বলে তোমার একটা গাইগুলা দাও, গায়ও দিতে চাইলো না। বলে তুমি তো গরিব ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গাই দিয়েছে, এত গাই হয়েছে। বলে এটা আমার বাপ দাদুর ভাগে পেয়েছি। বিরাদারি মিল্লাত ইসলামিয়া দিতে ইনকার করে দিল। আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এদের মালকে হালাক করে দাও, বরবাদ করে দাও। গাই যেন হালাক হয়ে গেল, বরবাদ হয়ে গেল গো। ওই মুসাফির আবার যেন অন্ধর কাছে চলে আসলেন। আসার পরে বলতে আছে, একটু টাকা পয়সা দাও, কিংবা তোমার বকরি রয়েছে, আল্লাহ তোমাকে বকরি দিয়েছে, একটু বকরি গুলা দাও। বলে আপনি যখন আমার কাছে চেয়েছেন, আমি গরিব ছিলাম, আল্লাহ আমাকে এত বকরি দিয়েছে, আপনার যত ইচ্ছা বকরি আপনি ততটাই নিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই ফেরেশতা বলতে আছেন, যাও তুমি পরীক্ষাতে আজকে পাস হয়ে গেছো, আর তোমাদের ওই দুই বন্ধু বরবাদ হয়ে গেছে, হালাক হয়ে গেছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া আজকে আমরা
আগেকার কথাগুলো আমরা ভুলে যাচ্ছি, যে আগে আমরা গরিব ছিলাম, টাকা পয়সা ছিল না, এখন টাকা পয়সা হয়েছে, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় খরচ করছি না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, তো ফকির যদি বাড়ির দরজায় আসে, কে কোন রূপে আপনার আসে আমরা জানতে পারি? জানতে পারি না। বিরাদার, ঘুরিয়ে দিবেন না, দেওয়ার চেষ্টা করবেন। যে গরিব ছিলাম এখন বড়লোক হয়েছি, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মৌলানা মোহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এই জীবনে, আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সাহাবাদের যোগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জানটা টুকরা করতে রাজি যদি নবী তুমি চাও, কলে যা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এই জীবনে, ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিন দেখার আশা দেব না গো ছেড়ে, হা হা দেব না গো ছেড়ে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিন দেখার আশা দেব না গো ছেড়ে, হা হা দেব না গো ছেড়ে। জীবনটা কুরবান করতে রাজি যদি নবী তুমি চাও, জীবনটা কুরবান করতে রাজি যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এই জীবনে, ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। দিয়েছ যাদের দেখা গো তুমি হয়েছে ধন্য তারা, আমি একবার সেই আশাতে হয়েছি পাগল পারা গো, হয়েছি পাগল পারা। দিয়েছ যাদের দেখা গো তুমি হয়েছে ধন্য তারা, আমি একবার সেই আশাতে হয়েছি পাগল পারা গো, হয়েছি পাগল পারা। দুনিয়ার মায়া ছেড়ে দেব যদি নবী তুমি চাও, দুনিয়ার মায়া ছেড়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এই জীবনে,
ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবে ইয়া হাবিবাল্লাহ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিল গো মা এই দুনিয়ার বুকেতে জোরে বলুন সুবহানাল্লাহ 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিল গো মা এই দুনিয়ার বুকেতে হায় রে মোর মা জননে দেখাইলো বিশ্বভূমি হায় রে মোর মা জননে দেখাইলো বিশ্বভূমি কাটা গাছে ধারা ইহলি ফাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল কেউ করে মায়ের সেবা কেউ বা করে অত্যাচার তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার মহব্বতে বলুন সুবহানাল্লাহ কেউ করে মায়ের সেবা কেউ বা করে অত্যাচার তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার জানো মায়ের মমতা কত কি দিয়েছে মা জানো মায়ের মমতা কত কি দিয়েছে মা আর মনে পড়ে মায়ের আঁচল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল
শিশু বেলায় মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা এই জীবনে জুড়াইতাম গো জ্বালা। মহব্বতে বলুন। শিশু বেলায় মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা এই জীবনে জুড়াইতাম গো জ্বালা। গুনাহগার বাবুল বলে ভাই মা ছাড়া মোর কেহ নাই। গুনাহগার বাবুল বলে ভাই মা ছাড়া মোর কেহ নাই। মাঝ আমারি সম্ভাল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। ঘরে ভেতরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ঘরে ভেতরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল।